হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে তোমরা ফর্মুলা মিল্ক খাওয়ানোর সঠিক নিয়মটা কিভাবে করবে। অনেকেই ফর্মুলা মিল্ক খাওয়াও, অনেকে বেবিদেরকে ফর্মুলা মিল্ক ফিট করা মানে খাওয়াচ্ছ, ফিডিং করাচ্ছ, বাট তোমরা প্রসেসটা জানো না। তার ফলে কি হচ্ছে, বেবিদের গ্যাস হয়ে যাচ্ছে, বেবিদের ভমিট হয়ে যাচ্ছে। তোমরা এইটা বুঝতে পারছো না বেবিদের কতটুকু পরিমাণ ফর্মুলা মিল্ক দিলে তোমার বেবির ডাইজেস্ট হবে বা তার কতটা নিডেড না জেনে শুনে আমরা এরকম অনেক মা, যারা নতুন মা, স্পেশালি যারা নিউ মম, তারা কিন্তু এই ভুলগুলো করছে। যেটা আমি করেছিলাম সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে শেয়ার করব পর্যাপ্ত পরিমাণভাবে কিভাবে তুমি মেনটেন করে ফর্মুলা মিল্ক তোমার বেবির জন্য বানাতে পারবে, আর সেটা হবে পুরো 100% সেফ ওয়েতে। আর তোমার বেবিরও এর দিয়ে কোনো রকমভাবে সমস্যা বা গ্যাস বা ভমিটিং কিছুই হবে না। চলো ভিডিওটা শুরু করি। পাশে আমি ভিডিও স্ক্রিন দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওকে, তো দেখো বন্ধুরা, ফর্মুলা মিল্ক বা দুধ বানানোর জন্য সঠিক পদ্ধতিটা আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ তোমাদের দেখাচ্ছি। ডান দিকে মানে তোমাদের ডান দিকে লাল করে যেটা, সেটা ভুল পদ্ধতি, আর বাঁ দিকে যেটা সেটা সঠিক পদ্ধতি। সো দেখো, সেই এইরকম করে যারা ফর্মুলা মিল্ক বানায় তারা ভুল করছে। আগে কিন্তু ফর্মুলা মিল্কটা দুটোর পদ্ধতিটা ভালো করে দেখে নাও, কি ভুল করছে আর কি ভুলটা করতে হতো না, সবটাই কিন্তু আজকে আমি ক্লিয়ার করছি। আর দুটো বটলের মধ্যে ডিফারেন্সটাও কিন্তু তোমরা নোটিস করো, ঠিক আছে? প্রথম থেকে শেষ অবধি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বলবো ও কি ভুল করেছে আর কোন ভুলটা করতে পারবে না তোমরা। তো দেখো, প্রথমেই বলবো কোনো রকমভাবে জল ছাড়া কিন্তু ফর্মুলা মিল্ক আগে দেবে না। আগে হচ্ছে গরম জল, যতটুকু তোমার বেবি খাবে ততটুকু দেবে। তারপরে তুমি কিন্তু তোমার পরিমাণ মতন কিন্তু ফর্মুলা মিল্ক একটা করে স্কুপ তুমি দিতে থাকবে। 30 স্কুপে একটা, 60 স্কুপে দুটো, এরকম করে কিন্তু তোমরা দিতে থাকবে। তোমাদের বেবি যতটা খেলো কোয়ান্টিটি তোমরা সেটা মেজারমেন্ট করার পর বোতলটাকে ইনি যেরকম ভুল করে শেক করলো, এরকমভাবে শেক মোটেও করা যাবে না, ভেতরে বাবল সৃষ্টি হবে। আর পাশেটা যেরকম করে আস্তে আস্তে নড়ি নড়ি করছে ওরকম করে করতে হবে, এতে বাবল সৃষ্টি হবে না, আর তোমার বেবির কিন্তু পেটে কোনো রকমভাবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। এখানে কাইন্ড অফ আমি এরকমই সঠিক পদ্ধতি, একটা ভুল আর পদ্ধতি, একটা রিলস তোমাদের সাথে শেয়ার করলাম, মেবি তোমাদের হেল্প হবে। তো দেখো, এখানে টিকমার্ক দিয়ে এটা সঠিক পদ্ধতি। আগে পানি দিয়ে দিতে হবে, পরে দুধ। সেম পদ্ধতি আগে যেটা দেখেছি সেম পদ্ধতি এখানেও দেখিয়েছি। প্রথমে ফর্মুলা মিল্কের ওয়াটার, লিকুইড ওয়াটার যেটা তোমার বেবি খেতে পারবে সেটা দিয়ে, তারপর ফর্মুলা মিল্ক দিয়ে কিন্তু আস্তে হাতে সাইড টু সাইড কিন্তু এরকম করে মিক্স করতে হবে, ঝাঁকানো কোনো রকমভাবে যাবে না। সো দেখো, প্রথমটা ঠিক করে এখন আমি ভুল পদ্ধতি দেখাচ্ছে। প্রথমে ফর্মুলা মিল্ক নিলাম, তারপরে উষ্ণ জল দিলাম, কিন্তু এটা করা যাবে না। আগে জল দিতে হবে, তার মেজারমেন্ট করে ফর্মুলা মিল্ক দিতে হবে, দেন কিন্তু ওইটা কিন্তু সাইড টু সাইড ঘুরিয়ে চলো। আর এটা দেখো, শেক করবে। শেক করার পর কি হয়, ভেতরে বাবেল সৃষ্টি হয়, সেটাতে কি হয়, বেবিদের অনেক পরিমাণে গ্যাস সৃষ্টি হয়। ওকে, তো বন্ধুরা, ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই ফর্মুলা মিল্ক বানানোর প্রসেসটা বা নিয়মটা ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার এই পেজটাকে বা আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভালো ভালো ইন্টারেস্টিং বেবি রিলেটেড, মম রিলেটেড বা ডেলি ব্লগ রিলেটেড সব রকম রিলেটেড ভালো ভালো ভিডিও ব্লগ পেয়ে যাবে, যেটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, স্পেশালি তোমাদের বাচ্চাদের জন্য। সো যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা কিন্তু ইম্পর্টেন্ট। সো চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই বাই।